সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কি গাছের উপরে ভিডিও করছি। হ্যাঁ, এটি হচ্ছে একটি ঝাউ গাছ, যাকে থুজা বা ক্রিসমাস ট্রি হিসাবেও বলা হয়। তো এই গাছ সম্পর্কে কিভাবে পরিচর্যা করবেন, কোন মাটিতে বসাবেন, কোথায় রাখবেন, এসব নিয়ে আমি তো ইতিপূর্বে একটা ছোটোখাটো একটা ভিডিও করেছিলাম। আজকে যে ভিডিওটি করছি তার মূল বিষয় হচ্ছে এই ঝাউ গাছের চারা কিভাবে তৈরি করবেন। খুব ইজি পন্থায় আপনাদের দেখাবো একটি ঝাউ গাছ থেকে একাধিক চারা কিভাবে তৈরি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি প্রথমেই যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে অর্থাৎ মাদার গাছ থেকে যে কোনো একটা শাখা আমি নিয়ে নেব 4-5 ইঞ্চি বা 6 ইঞ্চি। খুব বেশি বড় ডাল নেব না এবং এমন ডালটি কাটবো না যেটাতে আমার এই মাদার গাছটি দৃষ্টিকটু হয়, সেদিকেও আমি খেয়াল রাখবো। তো একটা এখান থেকে এইরকম একটা জায়গা থেকে ভেতর থেকে আমি একটা ডাল কেটে নিলাম। এই ডালটি আমি কেটে নিলাম এবং এই ডাল থেকে কিভাবে চারা করা যাবে সেটাই এখন আমরা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন সেটা দেখা যাক। অতিরিক্ত বাঁশগুলোকে এখান থেকে সরিয়ে নিতে হবে, অনেক কেটে দিতে হবে। কেটে নিয়ে এই তলার দিকটা একটু এইভাবে পরিষ্কার করে কেটে নিতে হবে। তো এই তৈরি হয়ে গেল আমার যে ডালটি আমি বসাবো। এবার এর জন্য একটা আমাকে মিডিয়া তৈরি করতে হবে, যে মিডিয়াতেই এই গাছটা বসানো হবে। তো এখানে আমি একটু মিডিয়াটা তৈরি করে রেখেছি। এখানে মাটি, কম্পোস্ট, কোকোপিট আর বালি দিয়ে ওয়েল ড্রেনেজ ব্যবস্থা করে আমি এখানে বসেছি। আর এখানে একটা মাঝখানে ফুটো করে দিয়ে এমনিতেই আমরা বসাতে পারি, রুট হরমোনও দিতে পারি। এখানে আমার কাটিং এইডস, যেটা আমরা রুট হরমোন বলেও আমরা এটাকে জেনে থাকি, এখান থেকে আপনি রুট হরমোন দিতেই পারেন। যাদের কাছে রুট হরমোন নেই তাদের জন্য অবশ্য এই অ্যালোভেরাটি খুবই কার্যকরী কাজ করে। তো এরকম একটা পিস আপনি এখান থেকে এইটুকু অংশ নিয়ে এটা এর মধ্যে সুন্দরভাবে এইভাবে বসিয়ে দেবেন। এভাবে বসিয়ে দেওয়ার পরে যেখানে আমি ফুটো করেছি সেখানে এটা ভালো করে চেপে দিয়ে, এটা যেহেতু আমরা প্লাস্টিক দিয়ে মুড়ে দেব, তো এটা এখানে একটা কাঠি দিলে প্লাস্টিকটা থাকতে সুবিধা হবে এবং এই প্লাস্টিক দিয়ে একটা ভালো করে এটাকে আমরা মুড়ে দেব। এই মতো অবস্থায় আমরা মোটামুটি 60 দিন রেখে দেব। 60 দিন পরে আমরা দেখব কি অবস্থায় এই গাছটি হয়েছে। এবং এখানে জল দেওয়ার প্রয়োজন হলে আপনি প্লাস্টিক খুলে দিতেই পারেন, তবে আমার মনে হয় খুব একটা প্রয়োজন পড়ে না। যদি প্রয়োজন পড়ে তাহলে এটা কমপক্ষে এক মাস পরে আপনি খুলে দেখতে পারেন জলের প্রয়োজন পড়বে কিনা, বা বাইরে থেকে হাত দিয়ে দেখলেও দেখতে পারেন। আর 60 দিন আমাদের অপেক্ষা করতে হবে। তবে শীতকালে এটা বসালে মোটামুটি 90 দিন অপেক্ষা করতে হবে। তো আমরা 60 দিন পরে এই জিনিসটা দেখব কেমন হয়েছে। এবার আমরা 60 দিন পরে যদি দেখি তাহলে গাছটার কি হতে পারে একটু দেখুন। এই গাছের চারা খুব সহজে হয় না, খুব লেন্দি টাইম লাগে আর কি। আগাছা থাকলে এটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবার একটু খেয়াল করে দেখুন, এই কাঠিটাকে সরিয়ে দিলে এখন এইখানেই নতুন পাতা এসছে, আশা করি দেখতে পাচ্ছেন। এই নতুন পাতা, কিন্তু ওপরের দিকে কিছু নতুন পাতা এখনও আসেনি। তো আমাকে আরও মোটামুটি 1 মাস তো ওয়েট করতেই হবে। 1 মাস পরে দেখা যাবে যে এর একটা অনেকটাই শেকড় আসলেও আসতে পারে। তবে এখন আর খুব একটা প্লাস্টিক ঘেরা দেওয়া দরকার নেই। মাঝে মাঝে জলগুলো দিয়ে রাখবো এবং সকালে যাতে রোদটা পাই সেই ব্যবস্থা করব। কিন্তু দুপুরের রোদ, বিকালের রোদ আমরা যাতে এই গাছটিতে না পড়ে সেটাই কিন্তু আমরা এখন করতে থাকবো। এবার এইটা মোটামুটি 1 মাস পরেই আমরা এটাকে একটা গ্রোয়িং ব্যাগে, অর্থাৎ যে গ্রোয়িং ব্যাগগুলোতে আমরা নার্সারিতে কিনতে পারি, সে এরকম গ্রোয়িং ব্যাগে কিন্তু এই চারাটিকে আমরা প্রতিস্থাপন করব। তো এবার আপনাদের নিয়ে যাব সেই গ্রোয়িং ব্যাগে রাখা
এবং সেটা প্রায় 1-1.5 মাস পরে কী অবস্থা হতে পারে সেটা আপনাদের দেখাবো। এইবার গাছটা কিন্তু অনেকটাই ঝাঁকালো হয়েছে। আমি অবশ্য বেশ কিছুদিন পরে গাছটাকে আপনাদের সামনে নিয়ে আসলাম। গাছের তলার দিকে যে আগাছা হয়েছে সেই আগাছাগুলোকে অবশ্যই নির্মূল করতে হবে, কারণ আপনি কিছু এখানে খাবার দিলে এই আগাছাগুলো অযথা মানে খাবারটা খেয়ে নিবে। তো আমরা এখানে কোনো আগাছা রাখবো না। এবার কিন্তু গাছে প্রথম আমি কেমিক্যাল একটা ফার্টিলাইজার দেবো, সেটা কেবলমাত্র এই যে আপনার ডিএপি যে আছে, এই ডিএপি এই 10-15টি দানা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে একটুখানি মাটির সঙ্গে একটু তলার দিকে দিয়ে দেবো। একটু জল দেওয়াই আছে, তাই এখন আমি জল দেবো না। জল এখন বেলা হয়েছে, আমি সন্ধ্যাবেলা জল দেবো কিংবা আগামীকাল সকালে দেব। তো খুব বেশি দুপুরবেলা এই গাছগুলো জল না দিলেই বেটার। তো বাস এইভাবে আমি একটু মাটির তলায় দিয়ে দিলাম এই গাছটি। তো এই গাছটিকে মোটামুটি আর আমি আপনাদেরকে গ্রোয়িং ব্যাগে আর আমি আপনাকে দেখাবো না। এবার আমরা এইটাকে কোনো পটে এবার প্রতিস্থাপন করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার ঝাউ গাছটিকে এরকম একটা প্লাস্টিক পটে, এটা 12 ইঞ্চির পট, এখানে আমি ওই ঝাউ গাছটিকে প্রতিস্থাপন করব এবং এটা ওয়েল ড্রেনেজ মাটি করেছি। মাটিতে এমন কিছু এখন নিতে হবে না। 40% মাটি নিয়েছি, 30% কম্পোস্ট নিয়েছি, আর 20% নিয়েছি আমি বালি নিয়েছি, কারণ এই গাছ বালি এবং কোকোপিটটা এই জন্য রাখতে হবে। এই গাছ কিন্তু প্রচুর জল খায় টবে থাকলে, তাই কোকোপিট প্রয়োজনীয় জলটা ধরে রাখবে। আর বালি দিয়ে ওয়েল ড্রেনেজ করে নিয়েছি, যেভাবে ওয়েল ড্রেনেজ করা হয়। এবার আপনাদের দেখাবো এই গাছটিকে আমি প্রতিস্থাপন করার পরে, কারণ প্রতিটা ক্ষেত্রে যদি আমি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই তাহলে ভিডিওর দীর্ঘায়িত হবে। তো চলুন এবার আমরা দেখব কী অবস্থায় আছে, সেটা 15 দিন পরে আপনাদেরকে গাছটা বসানোর পরে দেব। হ্যাঁ, তো বন্ধুরা আপনাদের দেখতেই পাচ্ছেন একদম ওপর নিচের দিকে পুরাতন পাতা, কিন্তু খুব খেয়াল করে দেখুন ওপর দিকে একদম কচি সবুজ হয়ে আছে পাতাগুলো, এত সুন্দর। মানে এখানে খাবার পেয়েছে, খাবার পেয়ে গাছটা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। তো বন্ধুরা, আজ আর এই গাছ সম্পর্কে বিশেষ কিছু বলছি না। এই গাছ সম্পর্কে যারা আরও জানতে চায় তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগের পোস্ট করা ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আর আগামী 2 মাস পরে গাছটা একটু আর যখন বড় হবে তখন আমি নিশ্চয়ই এই গাছগুলো সম্পর্কে নতুন ভিডিও নিয়ে আসবো। তো যদি আমার এই ভিডিও দেখে আপনাদের সামান্যতম উপকারে আসে বা আপনি আনন্দ পাই থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।